কেকে চামচ দেয়নি বাবা। এইদিকে এইদিকে শুরু করব। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শনিবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে হলো 12:21। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে দেখো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে ছোট্ট কিউটি বেবিটার আজকে 4th ইয়ার্স। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো, তো চলো আমরা ঘরোয়াভাবে এই ছোট্ট কিউটি বেবিটার হ্যাপি বার্থডে কিভাবে পালন করছি দেখতে থাকো। তো আমার বোন বলেছিল এবার বার্থডেতে কাউকে বলবো না, আর আমি আমাদের সোনা আমাকে গিফট তো দেবই, আর বার্থডেতে বলেনি, কিন্তু আমাকে ও শুধু বলবে ও মিমি আমাকে গিফট দেবে, ছোট্ট বেবি তো ওই কারণে। তো ও বলছিল এবার ওকে জামা ঠামা নাও দিতে পারি, কারণ হলো ওরা নতুন ঘর বাড়ি করছে, অনেক খরচ হচ্ছে। তো আমি বললাম দেখ একটাই মেয়ে, তো ওকে একটা নতুন জামা দে, আর কিছু করতে হবে না, একটু পায়েস কেক করবি। তো ও বলল দিদি তো তোরা একটু আসবি। আমি বললাম ঠিক আছে। আর তো কি বলবো, আজকে এত বৃষ্টি হচ্ছে সেই কালকে থেকে। বৃষ্টি তো হবেই, কিউটি বেবি যখন জন্মগ্রহণ করেছিল তখন নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো ওই জন্যই ওর বার্থডের সময় প্রত্যেকবারই বৃষ্টি হয়, কিন্তু তো বাড়ি থেকে বেরোতেই পাচ্ছিলাম না, এত বৃষ্টি হচ্ছে। তো বড়মশাই তো বাইক বেরই করতে পারিনি, অবশেষে বলল তুমি আর ছেলে ছাতা মাথায় দিয়ে রাস্তায় গিয়ে অটো ধরে চলে যাও। তো সর্বশেষে আমি আর ছেলে অটো ধরে চলে এসেছি, হালকা হালকা ভিজেও গেছি, যতই ছাতা নিয়ে আসি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই কারণে। আর এসে দেখি বোনের সব কিছু হয়ে গেছে, পনিরটা আর কি চানা পনিরটা বাকি ছিল। তো ও তো হলো উপোস আছে, ওই জন্য বললো দিদি তুই একটু চেখে দেখ। তো ওই কারণে আমি চেখে দেখছিলাম। আর দেখো হলো আমি হলো বেলুনগুলো সাজিয়েছি নিজের মতো করে। আর বেবিদের বার্থডের সময় আমার বাবা বলেন যে আগে ভগবানকে তুমি সমস্ত কিছু নিবেদন করবে, তারপরে সেই প্রসাদটা তুমি তোমার বাচ্চাকে দেবে। তো ওর মাকে বললাম হলো ফল প্রসাদ মিষ্টি আগে ভগবানকে নিবেদন করতে, আর অন্নটা যেহেতু রান্নাঘরে রান্না হয়েছে, এরা আমিষ খায় ওই কারণে অন্নটা আর ভগবানকে সেবায় লাগানো হয়নি। তো ও বেলুন রেখে বলল দিদি এইগুলো তুই একটু সাজা, ওই জন্য আগে আমার রাধা গোবিন্দর সামনে দিয়ে নিয়েছি, তারপরে সব জায়গা অল্প একটু একটু করে নিয়ে সাজিয়েছি। আর এই যে দেখলে না বারান্দায়, ওটা আমার ঠাম্মা। ঠাম্মা এসেছে হলো শুক্রবারে, তো চলেই যাচ্ছিল। আমার বোন বলল ঠাম্মা থাকো, আমার মেয়ের জন্মদিন তাই আছে। আর এদিকে শুধু বলছে মা আমার ড্রেসটা আমি কখন পরবো। আর মেয়ে মানুষ এত ঢং হয়েছে সে কি বলবো। আর দেখো ওর মা আইলানা পরিয়ে দিয়েছে, তো উনি হলো চোখ বন্ধ করে রয়েছে আর আমার সামনে আসছে, কারণ হলো আমি ফু দিয়ে দিচ্ছি। ওর মা বলছে মিমিয়া ফু দিয়ে দিচ্ছে, তুই একটু হলো চুপচাপ বসে থাক। আর দেখো ওর বাবার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছে। ওর বাবা তো চাকরি করে, ওর বাবা বাইরে থাকে, তো ওর বাবা টাকা পাঠিয়েছিল, ওর মা আর আমি গিয়ে এই ড্রেসটা কিনে এনেছি, আমার পছন্দ মতোই কিনেছি। তো ড্রেসটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বোনের মেয়ে শুধু বলবে আমি পুরি জামা নেবো। পুরি জামা মানে একটু নেট নেট টাইপের, পা পর্যন্ত থাকবে। তো আগের বার নিয়েছিল, আর এটাও হলো পা পর্যন্ত, কিন্তু এটার কাপড়টা একটু আলাদা টাইপের, একটু গ্লেজি চকচক করে, দেখছো তো দেখো। আর অবশেষে ওনার হলো ড্রেসও পরা কমপ্লিট হয়ে গেছে, আর আশীর্বাদ পর্বও শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের তো নিজস্ব কোনো দাদা নেই, আমরা দুই বোন, আর আমাদের দুই বোনের দুই ছেলে মেয়ে, আমার একটা ছেলে আর বোনের একটা মেয়ে। তো আমাদের এই দাদা হলো আমাদের দূর সম্পর্কের এক পিসতুতো দাদা, কিন্তু আমাদের জন্য খুব উপকার করে, আমরাও দাদাকে খুব ভালোবাসি। আমাদের দাদা বা ভাই নেই বলেই হলো আমাদের পাশে থাকার চেষ্টা করে। আমরা কোনো অকেশন করলে নিমন্ত্রণ করি তো দাদা চলে আসে, কিন্তু দেখো ওই জন্য বললাম তুমি ফার্স্টে হলো আশীর্বাদ করো, ওই জন্য
ফার্স্টে দাদা আশীর্বাদ করছে। আর বাচ্চা কাচ্চাগুলো মামা অন্ত একেবারে প্রাণ, ওদের তো নিজস্ব কেউ নেই মামা, ওই কারণে। আর মা কিন্তু আবার অসুস্থ হয়ে গেছে জানো তো, নার্ভের সমস্যাটা 3 দিন ওষুধ ছিল না বলে খুব বাড়াবাড়ি হয়েছে। তো মা আবার সেই ভুল বকছিল, ভুল বকে, তারপরে মায়ের হলো হাত পা শক্ত হয়ে যায়, খিঁচানি হয়। তারপরে শুক্রবারে মায়ের ওষুধ এনে দিয়েছিলাম, তো একটু কম হয়েছে। তাও মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করছে, আবার ভালো মানুষের মতো থাকছে। তো মাকে বললাম তুমি আশীর্বাদ পর্বটা সেরে নাও। আর পুচকুটার বাবা বাইরে থাকে, তো ওই জন্য দাদা ভিডিও কলিং করে দেখাচ্ছে। আর বাবার না খুব মন খারাপ, আর পুচকির বাবার, কারণ হলো বার্থডেতে বাবা নেই, কি করে আসবে, ওদের তো ডিউটিতে থাকতেই হয়, আর্মি বিএসএফ মিলিটারি, এটা সবাই জানো। তো ওই জন্য আসতে পারে না সব সময়। আর এদিকে আমার ছেলে চুপচাপ বসেছিল, আমি বললাম তুইও চলে আয়, তো ও বুনুর সঙ্গে এনজয় করছে। আর মায়ের না নার্ভের সমস্যা বলে হাতটা অনেক দূর যেতে চায় না, ওই জন্য ছেলেকে বললাম একটু সরে এসো, দিদুন আশীর্বাদ করতে পারছে না। তো ওকেও সবাই আবার পায়েস খাইয়ে দিচ্ছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, উনি এসেছে বলে ওনার দিদুনও ওনাকে টাকা দিয়েছে। এবার দেখো, আর উনি ক্যামেরার সামনে বারবার আসতে চায় না। এবার আমাকে বলছে মামি আর বসবো না, তাই খাটে উঠে গেছে। সবার তো করা হয়ে গেছে, সবার বলতে আমার দাদা আর মার করা হয়ে গেছে, আমি বোন আর ঠাম্মা বাকি। আর মা বাবা তো সর্বশেষে করে। তারপরে আমিই করতে বসলাম। আর বৃষ্টি মাথায় এসেছি তো তেমন কোনো ড্রেস আনিনি, বিকেলে চলে যাব বলে। তো দেখো, যে ড্রেসটা পরে এসেছিলাম ভাবলাম ওটা পরেই আশীর্বাদ করে নিই। আর মায়ের ব্লাউজ আমার গায়ে হয় না, ওই কারণে শাড়িটা পরতেই পারলাম না। দেখো ছোট্ট কিউটি বেবিটাকে আর আমার ছেলে বাবাকে আশীর্বাদ পর্বটা সেরে ফেলছি। আর কিউটি বেবিটা এত পাকা হয়েছে, দেখো হাসছে আর কি যে বলছে ওই জানে। আর দেখো বোনকে একটু বলেছিলাম ক্যামেরা কর, বোন দেখো কেমন করে ক্যামেরা করেছে। আমি বললাম যে হলো তুই আড়ে আড়ে ভাবে করবি, ও তো জানে না, ওকে সেইভাবে বলে দিলাম। তো যেভাবে ক্যামেরাটা ধরেছে সেইভাবেই তোমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো দেখো সবাই তো মিষ্টি আর পায়েস দিচ্ছে, আর লাল মিষ্টিটা যেটা চমচম খেতে কিউটি বেবি খুব ভালোবাসে, আমারও কিন্তু চমচমটা একদম ফেভারিট। তো কিউটি বেবিটাকে অল্প একটু দিচ্ছি, কারণ ভাত তো খেতেই চায় না, ভাত আর খাবে না। আর দেখো ওর থালায় হলো সমস্ত চকলেট টকলেট সাজিয়ে দিয়েছি আমি। ওর মা তো চকলেট আনেনি, বাড়িতে ওর কিছু খাবার ছিল, আর আমি একটু ডেয়ারি মিল্ক আর কিটক্যাট এনেছিলাম। তো অবশেষে হলো আমার না খুব ভালো লাগে এই সব, তার খাবার, তার হলো যেসব আর কি খাবার বলতে কিটক্যাট, বিস্কুট, বাউলি এইসবও খেতে ভালোবাসে, ওই জন্য ওই খাবারগুলোকে সাজিয়ে দিয়েছি। আর ভালো লাগে প্লেটে করে তাদের প্রিয় খাবারগুলোর সামনে দিতে, তো দিয়েছি। আর আমার কাছে থেকে ও গিফট পেয়েছে হলো স্কুল ব্যাগ। তো আমি এখন কি দেব, তো তেমন হাতে করে টাকা পয়সা নিয়ে আসিনি, ওই জন্য ব্যাগটা ওর হাতে দিয়ে দিলাম। তো আমি সরে এসেছি, এবার হলো ঠাম্মাকে ডাকছি, ঠাম্মা হলো আশীর্বাদ করতে আসবে। আর ওদিকে বড়মশাই বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছে না, বলেছিল আমি ওই 3টের দিকে আসব। তো আমরা এদিকে আশীর্বাদ পর্বটা সারতে সারতেই 2:45 মতো বেজে গেছে প্রায়। তারপরে বড়মশাইকে ফোন করলাম, বলল বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না। তো আমরা আশীর্বাদ পর্বটা ওই জন্য সেরে নিই, তারপরে কিন্তু কেকটা কাটবো আমরা। তো দেখি আমাদের কেক কাটতে কাটতে বরমশাই যদি এসে পড়ে তো খুব ভালো, না হলে কেক কাটার পরে আসলে তাও ভালো, আমরা সবাই একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করতে পারবো। কাউকে তো বলা হয়নি, ওই নিজেরাই বসে হলো একটু খাওয়া দাওয়া হবে, এনজয় করা হবে। তো দেখো ঠাম্মারও বয়স হয়ে গেছে, ঠাম্মাও বেশি দূরে এগোতে পারছে না, আর কিউটি বেবি তো অনেকক্ষণ ধরে বসে আছে আর বসতে পারছে না। ওই দেখো ওর মাকে এবার ইনস্ট্রাকশান করছে কীভাবে কী করতে হয়, ও একেবারে সব জানতা পাকা বুড়ি। ও একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই ড্রেসটার সঙ্গে না ভেতরে একটা ইনার ছিল, মানে ওই যে হাতের কনুই পর্যন্ত, কিন্তু ওর মা আর পরায়নি, বলছে থাক নেটের সেটা, হাতটা ঢাকা পড়ে যাবে। আরও এতটা রোগা, ওর ড্রেস যেন একেবারে মাপ দিয়ে বানাতে হবে।
তবুও এই ড্রেসটা একদম ফিট হয়ে গেছে, ওর পক্ষে উপযুক্ত। আর আগের বারে নেটের ড্রেস ছিল পিঙ্ক কালারের, কিন্তু এবারেরটা একটু পার্পেল কালার, এটাও পিঙ্কিশ টাইপের। তো আশীর্বাদ পর্ব যেই শেষ হয়ে গেছে সেই উঠে ছটফট করছে। আর এই কেকটা জানো তো হলো দোকান থেকে নেওয়া না, ওর মা এক জায়গা থেকে কেক বানানো শিখেছিল, তার কাছ থেকে নেওয়া। তো অবশেষে কেকটা কাটিং শুরু হয়ে গেছে। আর এই কেকটা উনিই হলো পছন্দ করে নিয়েছে ফোনে। ওর মা যেখান থেকে নেবে ভাবছিল সেখান থেকে, ওর মা ভাবছিল একটু পায়েস করে দেবে, কেক টেক কাটবো না। তো আমাকে আর ছেলেকে জিজ্ঞেস করেছিল, দিদি তোরা আসবি, তাহলে শোনার জন্য একটা কেক নেব, ও আনন্দ করবে। আমি বললাম আমাদের আসা যাওয়া না আসার কোনো হলো দরকার নেই, তুই একটা কেক কাট ওর বার্থডেতে, বাচ্চাদের আনন্দ মানেই আমাদের আনন্দ। তো আমাকে বারবার করে বলছে দিদি আয় আয়। তো আমার বাড়ি হলো মায়ের বাড়ি থেকে একটু কাছে, ওই জন্য এসেছিলাম। ও কিন্তু মায়ের এখানে থাকে না, মা খুব অসুস্থ, মায়ের নিজের চলার মতো নেই। তো আমাদের বাড়িতে দুদিন গেছিলো কিন্তু থাকতে পারিনি, মা এতটা অসুস্থ। ওই যে বললাম না ওষুধ শেষ হয়ে গেছিলো তাই। তো আমাদের সোনা মায়ের বার্থডেতে আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর আমাদের বার্থডে ব্লগটা দেখো ঘরোয়াভাবে করেছি, তাই কিন্তু কোনো আনন্দের আমাদের খামতি নেই। আর একটা কথা বলা হয়নি, আজ তো শনিবার, আমরা আমিষ তো খাই না, কেউই খায় না এ বাড়ি ও বাড়ি। তো ওই জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। কী রান্না হয়েছে বলে দিই তোমাদের, একটু পেঁপে দিয়ে ডাল দিয়ে করেছে বোন, আর হলো চানা পনির করেছে। চানা পনিরটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আর 5 রকম ভাজা করেছে, ভেন্ডি আলু ভাজা করেছে, পায়েস করেছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, আর তো দই মিষ্টি রয়েছে, এই তো কোনো কথা হবে না। আর কিউটি বেবিকে তো দেখো কেক খাওয়ানো হচ্ছে। দেখো ও না খাবার মুখের মধ্যে টোপলা করে নিয়ে বসে থাকে, ভাত তো খেতে চায় না, কিন্তু এই সব জাতীয় জিনিসে একটু খেতে খুব ভালোবাসে। এই যে কেকটা খাচ্ছে না, ভাতটা আর খেতেই চাইবে না। এইসব খাবার দাবার দাও উনি খাবে। আর কেকের উপরে ডেকোরেশন করার জন্য যেসব জিনিসগুলো থাকে না, সেগুলো দুই ভাই বোন নিয়েছে যথারীতি খেলা করবে তাই। দেখো ওই হ্যাপি বার্থডে ওই ওটা তোলার জন্য খুব ব্যস্ত। আমি তো একবার বলেছি তুলবে না, তারপর ওর মায়ের কাছ থেকে অবশেষে সেটা নিয়েছে। দুরন্ত তো, ও যেটা বলবে সেটাই, মা এটা নেবো, মা ওটা নেবো। দুই ভাই বোনের মধ্যেও আমাদের এই কিউটি বেবিটা বেশি দুরন্ত। তো চলো আজকে আর বক বক করবো না, আমরা আবার খাওয়া দাওয়া করবো, 3টে বেজে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা। ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। দেখো বাপ বেটা খেতে বসেছে।